একদম সাদা চাল আর কালাই। আধা পিছানো হয়ে গেল। যে আড়াই দিয়ে পিছালে আনছে রুটি খাওয়ানোর জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে কি করবে দেখেন, কি করবেন আব্বা? ওই যে আলু ধান কামেলি আলু ধান বানা হয়েছে না আজকে, কালকে সাদে লই দি মেলে যা বানালে ধান গিন ধান বানালে আনলেন আলু চাল। হ্যাঁ, এগুলো আলু চাল তোমার মাছ হারলো 9 কেজি আলু চাল দিলাম, বুঝলে? নতুন চাল এবার কারে 9 কেজি আলু চাল। এই তো এগুলো হচ্ছে আলু চাল, 9 কেজি আলু চাল। নতুন এবছরের নতুন ধানের চাল। আর এই যে 3.5 কেজি আছে, এনে 2.5 কেজি মতন 3 কেজির মতন দিদি। এই তো আলাই রুটি খাওয়া হবে। অল্প চেডি থাক। এবছর আমাদের আলাই রুটি খাওয়া হয়নি, তার জন্য নতুন ধানের আলু চাল আর কালাই দিয়ে এখন 3 কেজির মতন কালাই দিলাম আর 9 কেজি আলু চাল দিয়ে এখন মিক্সার করব, দিয়ে এটা মেল থেকে পিসালে আসবো। এই তো আমাদের মানে এর মধ্যে গম বা সিদ্ধ চালের চাল কিছু দেওয়া যাবে না, আলু চাল 9 কেজি আলু চাল 3 কেজি কালাই মিক্স করলে রুটিটা খাইতে ভালো লাগবে, আর কি মচমচি হবে, খাইতে স্বাদ লাগবে। অন্য গমের আটা দিলে, একবার গমের আটা দিয়ে ঠকেছি, গমের আটা দিয়ে রুটিটা নরম, খানিক পর ভালো লাগছে না, এই জন্য আর গম দিনি, একদম সাদা চাল আর কালাই। আজকে আমরা সন্ধ্যায় আলাই রুটি খাবো। এই তো মিক্সার হয়ে গেল। এখন কোন খুঁতিতে ঢালবো? এখন খুঁতিতে ঢালিলি মেলে যাব, সব মিশানো হয়ে গেল। হ্যাঁ, আলাই রুটি ভালোই হবে। কালাই কালাই হয়েছে। ভরেন বস্তা। বস্তা ধরবো না, ছোট বস্তা, আগে বস্তা নিয়ে আসো। এই তো চালাই আর আলু চাল মিশানো হয়ে গেল। এখন আব্বা মেলে নিয়ে যাবে ভাজাতে, তারপর ভাজা এনে চালের আটা হবে, তখন আমরা রুটি খাবো। শাকলা জি এখনো খোলাই তো খোলা আছে। তারপরে বাড়ির নিজের বাড়ি হলে ডাকার নিয়ম আছে। আটা পিছানো হয়ে গেল। চালের আটা দেখো তো কেমন হয়েছে, আর এগুলি হলো কালার আটা। এটি কালার আটা। আলাইয়ের রুটি খাইনি হবে। এই দেখেন আলাইয়ের আটা, আলু চাল আর হচ্ছে আলাই দিয়ে পিছালে আনছে রুটি খাওয়ানোর জন্য, আর আলু চালের আটা পিঠা খাওয়ানোর জন্য। এই দেখেন, তাহলে তো আজকে রুটি খাওয়া হবে। রুটি আজকে থাকে মানে শুরু করো, আমার আর সহ্য হইতে না। রুটি আর বছর খাইছি মাসকালা রুটি 6 মাস আগে। নিজে তৈরি করে নিজে ভাঙালে এসে খাওয়ার মজা আলাদা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।